কুমিল্লার এশিয়া লাইনে ভরে প্রথমবারের মতন যুক্ত হয়ে গেল মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের নন এসি বাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার এশিয়া লাইনের ভরে যুক্ত হওয়া প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের নন এসি বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুমিল্লা শাসনগাছা রুটের অন্যতম প্রবীণ অপারেটর এশিয়া লাইন তাদের বহরে যুক্ত করে ফেলল প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস। প্রথমে এশিয়া লাইনকে একটি থ্যাংক ইউ জানাই যে তারা তাদের এই নতুন বাসগুলোতে কোনো প্রকার হিজিবিজি লেখার কোনো কাজ করেনি। এশিয়া লাইন তাদের ভরে প্রথমবারের মতন যুক্ত করে নিল মার্সিডিজ বেঞ্জ OF1623 মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস, যেখানে মার্সিডিজ বেঞ্জের OF1623 RE মডেলের প্যারাবোলিক সাসপেনশন চেসিসের উপর কিন্তু নির্মাণ করা হয়েছে এই এশিয়া লাইনের দুটি বাসকে, যেখানে তাদের অঙ্গ প্রতিষ্ঠান এশিয়া এয়ারকনের বহরে কিন্তু গত ঈদ উল ফিতরের আগে যুক্ত করা হয়েছিল একই ইউনিট মার্সিডিজ বেঞ্জের প্যারাবোলিক সাসপেনশন চেসিসের উপর নির্মাণ করা এসি বাস। মার্সিডিজ বেঞ্জ OF1623 RE প্যারাবোলিক সাসপেনশনের উপর নন এসি বাসগুলো অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মূলত ঈদকে কেন্দ্র করে কিন্তু দেশের নামি দামি অপারেটরগুলো তাদের বহর এই মার্সিডিজ বেঞ্জের নন এসি এবং এসি বাস অ্যাড করে চলেছে, যার হিড়িক পড়েছে বর্তমানে বললেই চলে। সো সেই নামি দামি অপারেটরগুলোর খাতায় নাম লেখাতে কিন্তু এশিয়া লাইন তাদের ভরে যুক্ত করে ফেলল মার্সিডিজ বেঞ্জের 2 ইউনিট নন এসি বাস। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসগুলোতে কিন্তু কিছুটা ক্লাসিক বডি স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 এর বডি শেপের কাজ, যেখানে কিন্তু জেড বাসের টেল লাইটের পাশাপাশি লাক্সানা বাসের অরিজিনাল বার লাইটের ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসগুলোতে কিন্তু অসাধারণ পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে একটি বাসে ব্যবহার করা হয়েছে অফ হোয়াইট পাশাপাশি সিলভার কালারের ব্যবহার এবং অন্য একটি বাসে ব্যবহার করা হয়েছে পেস্ট এবং হোয়াইট কালারের ব্যবহার। দুটি বাসে সেম একই ধরনের বডি মডেলের ব্যবহার করা হয়েছে এবং এই বাসগুলো ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে নিউ টাইপ বডি শেপের ব্যবহার, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে মার্কো পোলো মডেলের হেডলাইটের ব্যবহার পাশাপাশি LED হেডলাইটের ব্যবহার। তাছাড়া এই বাসগুলোর ফ্রন্ট বডিতে কিন্তু কিছুটা লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে। ওভারঅল ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড কালার ফিনিশিং এবং বডি ফিনিশিং এর অসাধারণ কাজের প্রমাণ দিতে পেরেছে। ধারণা করা যে এশিয়ার কোণে ভরে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের নন এসি বাস যুক্ত করা হয়েছে শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে। মূলত জার্মানিয়ান এই ব্র্যান্ডের চেসিসগুলো কিন্তু সরাসরি বাংলাদেশে আমদানি করা হয় না। প্রথমে চেসিস পার্ট বাই পার্ট হিসাবে নিয়ে আসা হয় ভারতে, পরবর্তীতে অ্যাসেম্বল করার পর বাংলাদেশে এগুলোকে রপ্তানি করানো হয়। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটি বাসের ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়ির ভেতরে বাহির লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি। তাছাড়া গাড়ির ভেতরে বাহির লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি আদার যে ফিচার্স রয়েছে সেগুলো কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীনেই কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসের সামনের অংশের ডেকোরেশনের কাজটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে কিন্তু LED ক্লকের ব্যবহার করা হয়েছে বাসটির সামনের অংশে। 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 44টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্ট নেই কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই চেসিসগুলো কিন্তু 12 মিটারের হয়ে থাকে, সো লেগ রেস্ট না দেওয়ার কারণে কিন্তু এই বাসগুলোতে 44 সিট করে দেওয়া পসিবল হয়েছে। এছাড়া এই বাসগুলোতে করা হয়েছে হোয়াইট এবং গ্রিন কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার এবং সিলিংয়ে ব্যবহার করা হয়েছে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, যেখানে দুটি বাসের সিটগুলোকে কিন্তু নির্মাণ করা হয়েছে হুন্ডাই বাসের সিটের আদলে। অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি, যদিও বা লেগ স্পেস নিয়ে যাত্রী নিজের মতামত নিজে প্রকাশ করবে। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের মতামত অনুযায়ী প্রকাশ করবে। তাছাড়া প্রতি সিটের সাথে আরও রয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের ব্যবহার পাশাপাশি সিট ফোন আর ফুল সিস্টেম চাবির ব্যবহার। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই হুন্ডাই মডেলের সিটগুলো অনেকটা কমফোর্টেবল এবং রিলায়েবল হবে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি এবং প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে LED লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। নন এসি বাসে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। এশিয়া লাইনের এই বাসগুলো বর্তমানে ঢাকা কুমিল্লা শাসনগাছা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 250 টাকা।
ঢাকার আরামবাগ এবং সায়দাবাদের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলিকে সংগ্রহ করে জার্নি করতে পারবে। বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড পাশাপাশি বাসগুলো কালার কম্বিনেশন এবং বডি ফিনিশিং পাশাপাশি বাসগুলো ইন্টেরিয়র সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা। এই বাসগুলোতে শুধুমাত্র 100 কিলোমিটার রাস্তা অতিবাহিত করার জন্য মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো বেশ পারফেক্ট হবে অনেক যাত্রীর জন্যই। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই এশিয়া লাইন কর্তৃপক্ষকে আমাকে সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।